বিশেষ করে সবজির দোকান কিন্তু এখান থেকে চালু রয়েছে। উচ্ছে 30 টাকা কিলো, মৌসুম্বি 1 কিলো 30, বহু সস্তা তো। চলে এলাম মার্কেটের একদম ভিতরের দিকে। এই বেগুন খুব জ্বালিয়েছে, আর এখন 520 টাকা বেগুনের দাম। গামছা বিক্রি হচ্ছে একটা 50, 3টে 100 টাকা। আর সামনেই ওখানে রয়েছে মাছের বাজার, চুনো খয়রা 250। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে। এখন সকাল বাজে 10টা 26 আর আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের বাইরে। আমার এই পিছনে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। তো আজ এই বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের বাইরের দিকে বসা মার্কেটটাকে তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন কিন্তু বাংলার অন্যান্য ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম, এবং এই স্টেশনের বাইরে যে হাটটি বসে সেটাও কিন্তু যথেষ্ট ব্যস্ততম। তাছাড়া আজ একটি স্পেশাল দিন, কারণ আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, 31শে ভাদ্র। তো স্টেশন থেকে তোমাদেরকে দেখানো শুরু করি। এই হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন, ইস্টার্ন রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর এখান থেকে সামনে থেকে বাইরে বেরোলেই এখানে রয়েছে পার্কিং স্থান, আর এর ঠিক বাইরেই কিন্তু বিভিন্ন টোটো, ভ্যান এই সমস্ত কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বর্ধমানে বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য। আর আগে প্রধানত এই টাইপের ভ্যান দেখতে পাচ্ছ, এই টাইপের ভ্যানগুলোই কিন্তু চলাচল করতো। তবে এখন টোটো দৌড়াতে এখন কিন্তু টোটো কিন্তু যথেষ্ট অ্যাভেলেবেল। সম্ভবত বর্ধমান স্টেশন থেকে বর্ধমানে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য উবার বাইকও চালু আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এর ঠিক এই পাশেই রয়েছে কিন্তু বাইক এবং সাইকেল গ্যারেজ, একেবারে বর্ধমান স্টেশন সংলগ্ন স্থানেই এই পাশেই রয়েছে। আর যেমনটা তোমাদেরকে বললাম যে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা প্যান্ডেল রয়েছে। এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, সম্ভবত এখানকার যে টোটো ইউনিয়ন আছে তাদের তরফ থেকে এই বিশ্বকর্মা পুজোটা হচ্ছে, এবং তার অপোজিট সাইডেও ওখানে আরেকটা বিশ্বকর্মা পুজো হচ্ছে, মানে অ্যাভেলেবেল। আর স্টেশনের মাঝেও অনেকগুলো পুজো হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে এখন মার্কেটটা দেখাবো। তার আগে চলো একটুখানি এক ঝলক এখানকার বিশ্বকর্মা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে এখানে, আর ভেতরে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। আর এর ঠিক অপোজিট সাইডেও এখানে আরও একটা প্যান্ডেল করা হয়েছে। এখানে কিন্তু পূজা চলছে অলরেডি, ঢাক বাজছে, আরতি চলছে, বন্দনা চলছে। প্রধানত এখানে যে টোটো এবং রিক্সা স্ট্যান্ড রয়েছে এর পাশ দিয়ে এখান থেকে চলে যাবো বাইরের দিকে। ট্রেন আসলে এই স্থান কিন্তু প্রচণ্ড ব্যস্ততম হয়ে পড়ে। যে সমস্ত টোটো এবং রিক্সাওয়ালারা আছে তারা কিন্তু প্যাসেঞ্জার তুলতে খুবই ব্যস্ত হয়ে যায়। এছাড়া এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন পরোটা, কচুরি, এছাড়া বিভিন্ন নামকিন, চিপস, বিভিন্ন টাইপের খাবার এই সমস্ত স্থানে পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অনেকে এখান থেকে গাড়ি ভাড়া করে বর্ধমানে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। অনেকে পার্সোনাল গাড়ি নিয়ে আসে, এখানে পার্কিং করে। দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি রয়েছে এখানে। আর এই পাশ দিয়ে প্রচুর খাবারের দোকান, সকালে হালকা টিফিন থেকে শুরু করে ভারী টিফিন পর্যন্ত। আর এখান থেকে সামনের দিকে একটুখানি এগোলেই এখান থেকে দেখতে পারবে খাবার দোকান শেষ। এখানে শুরু হয়েছে ব্যাগ, চশমা, রুমাল, কাপড় বা অন্যান্য সমস্ত দোকানপত্র। আর এখান থেকে সামনে বেরোলে পরে সামনে যে ওভারব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, মানে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালনা থেকে এসেছে। একেবারে বর্ধমান স্টেশনের ঠিক অপোজিট সাইডেই এই ব্রিজটা কিন্তু দর্শন করা যায়। এটা কালনা থেকে এসেছে। আর দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপত্র, ব্যাগের দোকান রয়েছে। আর এখানে রয়েছে জুতো পলিশের দোকান, ব্যাগের চেন ঠিক করার দোকান, এই সমস্ত দোকানপাট। আর যেহেতু বিশ্বকর্মা বাজার, তো প্রচুর দোকান কিন্তু এক্সট্রা হয়েছে, বিশেষ করে ফুল এবং ফলের দোকান। এই যে দেখতে পাচ্ছ এটা অস্থায়ী একটা ফুলের দোকান, মানে বিশ্বকর্মা ঠাকুর বা বিশ্বকর্মা ঠাকুর পুজোর প্যান্ডেল সাজানোর দোকান। এই একটা দেখতে পাচ্ছ। এখান থেকে নবাবহাট বাসস্ট্যান্ড কিন্তু খুব বেশি দূরে নয়, এখান থেকে টোটো মারফত কিন্তু সেই নবাবহাট বাসস্ট্যান্ডে চলে যাওয়া যায়। আর এই পাশে দেখো জুতো পলিশের দোকান রয়েছে। আর এই হচ্ছে ব্রিজের নিচের অবস্থা। দেখতে পাচ্ছ প্রচুর ফুলের দোকান কিন্তু আজকে বসেছে। এমনিতেও এখানে ফুল কেনা বেচা হয়, তবে আজকে সেই সংখ্যাটা একটু বেশি আছে। দুপাশ দিয়ে প্রচুর ফলের দোকান। আর এই যে অস্থায়ী দোকান, এগুলো সবই প্যান্ট, জামা এই সমস্ত পাওয়া যাচ্ছে এই সমস্ত জায়গা দিয়ে। সমস্ত কিছু পূজার জন্য বিক্রি হচ্ছে এই সমস্ত ডাব। আর এখান থেকে কিন্তু মোটামুটি মার্কেট, মানে
ফল এবং সবজি এই সমস্ত মার্কেট শুরু হয়। আর বিশ্বকর্মা পুজোর জন্য প্রচুর দোকান, যেমনটা আগে বললাম এখানে কিন্তু এক্সট্রা বসেছে আজকে। আর এই পাশে দেখো, এখান থেকে মোটামুটি সমস্ত সবজির দোকান, ফলের দোকান, বিশেষ করে সবজির দোকান কিন্তু এখান থেকে চালু রয়েছে। করলা, আদা, পেঁয়াজ, বিভিন্ন ধরনের। দেখো আর মার্কেটটা, উচ্ছে 30 টাকা কিলো, টমেটো, লঙ্কা 210 টাকা, মানে 50 টাকা কিলো, লেবু, ডিম। দেখো একবার ভিড়টা দেখো শুধু। এই পাশে ফল, সবজি, বিভিন্ন টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মৌসম্বি 1 কিলো 30, খুব সস্তা তো। এই হচ্ছে একটা মুদিখানার দোকান, খেজুর সহ অন্যান্য জিনিসও পাওয়া যাচ্ছে এখানে। এই দেখো গাজর, শসা, পটল, লঙ্কা। শসা 1 কিলো 20 টাকা। চলে এলাম মার্কেটের একদম ভিতরের দিকে। এখানে মেনলি আলু, পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত বেশি পাওয়া যাচ্ছে। ও এদিকে তো জায়গা নেই তো। চলো বিক্রি হচ্ছে আখ, ধনে পাতা 100 করে 10 টাকা। সব বিশ্বকর্মা ফুলের একেবারে সম্ভার বসে গেছে, প্রচুর। এই বেগুন খুব জ্বালিয়েছে, আর এখন 520 টাকা বেগুনের দাম। কি অবস্থা! আর এই যে এখানেও একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে, এখানে সম্ভবত ফিতে কাটবে। আর দেখো এখানে মুদিখানার দোকান, সবজির দোকান, সমস্ত দোকানপাট রয়েছে। আলুর গোদাম একেবারে। গামছা বিক্রি হচ্ছে একটা 50, 3টে 100 টাকা। দাদা ফোন করেছে। বর্ধমানে যারা স্থানীয় তারাই কিন্তু এই মার্কেটটা জানে, যারা বর্ধমানে আশপাশ থেকে ঘুরে চলে যায় তারা কিন্তু এই মার্কেটটা সম্পর্কে জানে না। এই স্টেশনের বাইরেই, এই যে সামনে এটা হচ্ছে স্টেশন, স্টেশনের বাইরে কিন্তু এখানে বিরাট বড় হাট বসে, সবজির হাট, ফলের হাট, সমস্ত কিছু এখানে পাওয়া যায় একেবারে। আর আজ বিশ্বকর্মা পুজো বলে এক্সট্রা জিনিস পাওয়া যাচ্ছে। এখানে দেখো বিক্রি হচ্ছে মধু। বিশ্বকর্মা পুজোর জন্যই কিন্তু আজ কিন্তু এই ফুলের দোকান, ফুলের পসরা বসে গেছে। এটা সম্ভবত অন্যদিন বসে না। চারা গাছ বিক্রি হচ্ছে এখানে। আমি এখন এখানে খুঁজছি মাছের বাজার। এটা তো ফলের দোকান, সবজি দোকান তোমাদেরকে দেখালাম। দেখো এখানে কিন্তু আরো রয়েছে। তো এবার এই ফাঁকা দিয়ে এই পাশের দিকে চলে যাব, সম্ভবত এখানে মাছের দোকানও পেয়ে যাব। দেখো পানি ফল বিক্রি হচ্ছে এইখানে। দেখো প্রচুর দোকান রয়েছে কিন্তু সবজির দোকান,
আর সামনেই ওখানে রয়েছে মাছের বাজার, প্রচুর সবজি দোকান এখানে রয়েছে। কত বড় কুমড়ো! এই হচ্ছে মাছের বাজার, স্টেশনের বাইরে, বর্ধমান স্টেশনের বাইরে মাছের বাজার। আর এদিকে পাশে সবজি রয়েছে, বিভিন্ন ধরনের মাছ আছে, চিংড়ি, রুই, ইলিশ, কাতলা। মাছে বরফ দেওয়ার জন্য বরফ তৈরি করছে। আর এই দেখো কত বড় ইলিশ সব। চুনো খয়রা 250, চুনো খয়রা, চুনো খয়রা 250। ও ওই দিকটা বেরোতে হবে। তো এখানেও রেলওয়ের তরফ থেকে আরও পুজো করা হচ্ছে, বিশ্বকর্মা পুজো। মাছের বাজারটা খুবই ছোট, এখানে অল্প কয়েকটা দোকানই আছে মাছের বাজারে, তবে সবজি দোকান কিন্তু এখানে প্রচুর। এই যে শ্রী শ্রী শনিদেবের মহারাজ মন্দির, এর পাশেই এখানে মাছের বাজারটা রয়েছে। আর এই হচ্ছে বাইরেই কিন্তু সবজির দোকান, সবজির মার্কেট একেবারে বৃহৎ আকারে। আপেল 80 টাকা কিলো। এখানে বিক্রি হচ্ছে ছেঁড়া পরোটা, পেটাই পরোটা। তো আবারও চলে এলাম সেই স্থানে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম। এই মার্কেটটা যতটা সম্ভব হলো আমার পক্ষে আমি ঘুরে দেখালাম। মার্কেটটা কিন্তু যথেষ্ট বড়, তবে বেশিরভাগ হচ্ছে সবজি সম্ভার। আরও সকাল সকাল এলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম। এখন তো যেহেতু রোদ্দুর উঠে গেছে, তো সেক্ষেত্রে মার্কেটে অনেক দোকানপাটি কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। এই জিনিস তোমাদেরকে দেখাই, এই টোটো স্ট্যান্ডের একেবারে পাশেই কিন্তু এখানে মিষ্টান্ন ভাণ্ডারও রয়েছে। মানে এই বর্ধমান রেলওয়ে স্টেশনের বাইরে কিন্তু সব কিছু পাওয়া যায়, A to Z সব কিছু পাওয়া যায়। মিষ্টান্ন ভাণ্ডার, রেস্টুরেন্ট, সমস্ত স্ন্যাক্সের দোকান, সমস্ত কিছু রয়েছে। আমি ওদিকে আর গেলাম না, কারণ ওদিকে মাইকে গান বাজছে, তো গানটা যদি এর ভেতরে চলে আসে কপিরাইট চলে আসবে ভিডিওতে, এই জন্য আমি ওদিকে গেলাম না। ওদিকে বৈজনাথ সুইটস, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, A to Z তোমরা যা চাবে সমস্ত কিছু কিন্তু এখানে পাবে। তো আজ বর্ধমান স্টেশনের বাইরে মার্কেট দিয়ে শুরু করলাম এই টাইপের ভিডিও, ছোটো করে ভিডিওটা করলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও সেটাও জানাতে পারো। নতুন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত চলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পুরনো আছে চ্যানেলে তাদেরকে জানাতে চাই চ্যানেলের টেস্ট এবার কিছুটা বদলাতে চলেছে। প্লিজ সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।